আমি বড় ছোট মাঝারি ছবির মধ্যে আমি চাই যে সবার ছবি সবাই দেখুক, কিন্তু আমি চাই যে এশা মার্ডার দেখুক, কারণ বাংলাদেশে নারী প্রধান গল্পে কাজ হয় না। সো অনেকদিন পর এরকম একটা গল্পে কাজ হয়েছে এবং সেই সিনেমাটা ঈদে রিলিজ করার সাহস করেছে ডিরেক্টর প্রডিউসার। সো আমি বিশ্বাস করি যে যারা আমার ভক্ত আছে, যারা আমাকে পছন্দ করে, তারা অবশ্যই হলে এসে বেছে বেছে সিনেমাটা কাজ দেখবে। করছে। আমি বেছে বেছে কাজ করতে চাই, আমি যেরকম ক্যারেক্টার চাই সেগুলো খুঁজছি। সো সেইভাবে কাজ করছি, আমার মতো করে কাজ করছি, আমি আমার মতো কাজ করছি, কম বেশি করার কিছু নাই। আমার যখন যেটা মনে হবে আমি সেটা করব। আমি একজন স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক, স্বাধীন অ্যাক্টর। সো আমার যখন মনে হবে আমি কাজ করব, যখন মনে হবে না আমি করব না। সো এটা এটা কারো কি মনে হচ্ছে সেটা দিয়ে আমার কিছু আসে যায় না ভাইয়া। রাইট। প্রথমে তো আমি যখন খুফিয়া করি তখন আমাকে রয়ের এজেন্ট বলা হয়েছিল। তারপর যখন জুলাইয়ের অভ্যুত্থানে আমি অংশগ্রহণ করি তখন সিআইএ এর এজেন্ট এবং ইউএসএআইডি টাকা খেয়েছি এটা বলেছে। তারপর মুসাদের এজেন্টও বলেছে। তারপর জামাতের এজেন্ট বলেছে, যেহেতু জামাতের আমিরের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তারপরে ঘুরে ফিরে আবার রয়ের এজেন্ট হয়ে গেছি, বিকজ আমি বলেছি ইলেকশন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চাই। তো বাঁধন, আবারও এশা মার্ডার ছবিটি নিয়ে আসি। এশা মার্ডার ছবিটি ঈদে মুক্তি দেয়া ঠিকঠাক মনে করছো? ঈদে অনেকগুলো ছবি, বড় বড় ছবি আসে, বড় ছোট হ্যাঁ, মাঝারি ছবি। আমি তো খুবই আশাবাদী। আমি বড় ছোট মাঝারি ছবির মধ্যে আমি চাই যে সবার ছবি সবাই দেখুক, কিন্তু আমি চাই যে এশা মার্ডার দেখুক, কারণ বাংলাদেশে নারী প্রধান গল্পে কাজ হয় না। সো অনেকদিন পর এরকম একটা গল্পে কাজ হয়েছে এবং সেই সিনেমাটা ঈদে রিলিজ করার সাহস করেছে ডিরেক্টর প্রডিউসার। সো আমি বিশ্বাস করি যে যারা আমার ভক্ত আছে, যারা আমাকে পছন্দ করে, তারা অবশ্যই হলে এসে সিনেমাটা দেখবে। এবং যার যার সিনেমা তার তার জায়গায় থাকবে, আমার সিনেমা আমার জায়গায় থাকবে। সো দেখা যাক, আল্লাহ ভরসা। যাক, ছবির সংখ্যা বা কাজের সংখ্যা কেমন? কমে যাচ্ছে কেন? নাকি বলেন কমায় আবার। দিচ্ছ? ছবি রিলিজের সংখ্যা বাঁধনের কমে যাচ্ছে কেন এটা? আমার কখনো কি অনেক ছিল? আমার জীবনে, পুরা জীবনে 3টা সিনেমা, আপনি কি বলেন এগুলা? না, অন্যান্য বরং কাজের আমি ক্ষেত্রে যদি বলি, বলছি, অন্যান্য কাজের ক্ষেত্রে নাকি একটু বেছে বেছে, ওই যে সবাই বলে একটু বেছে বেছে কাজ আমি করতে বেছে চাও? বেছে আমি বেছে বেছে কাজ করতে চাই, আমি যেরকম ক্যারেক্টার চাই সেগুলো খুঁজছি। তো সেইভাবে কাজ করছি, আমার মতো করে কাজ করছি, আমি আমার মতো কাজ করছি, কম বেশি করার কিছু নাই। আমার যখন যেটা মনে হবে আমি সেটা করব। আমি একজন স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক, স্বাধীন অ্যাক্টর। সো আমার যখন মনে হবে আমি কাজ করব, যখন মনে হবে না আমি করব না। সো এটা এটা কারো কি মনে হচ্ছে সেটা দিয়ে আমার কিছু আসে যায় না ভাইয়া। রাইট। বাঁধন, কান যে তোমার সাফল্যটা ঈর্ষণীয় ছিল, আমরা বুক ফুলে সবাই শেয়ার করেছি। এর পরবর্তীতে আরো একটি সাফল্য আসলো, আদনান আল রাজীবের আলী আলী ছবিটা। দিয়ে। হুম। সো তুমি অভিনন্দন জানিয়েছো নিশ্চয়ই, দেখেছি। সে কি বলতে চাও? হুম। আহ, তোমার এটা তো একটা আমি লিগেসি, তাই আমি না? আমাদের আমাদের সময় আমি একটা কথা বলেছিলাম যে এটা মাত্র শুরু। সো আমি, আমার ভালো লাগছে যে আমার কথাটা কাজে লেগেছে। যে এটা আসলেই মাত্র শুরু ছিল। সো আমি চাই যে প্রতি বছরই কোনো না কোনো সিনেমা কাজে অফিসিয়ালি সিলেক্টেড হোক। বাংলাদেশের মানুষ যাক, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রের, মানে সিনেমা চলচ্চিত্রের ইতিহাসে আসলে বাংলাদেশের নামটাও লেখা হোক। তো এটা তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে চাবো। তো সে যা যে ছবি নিয়েই যেই যাক না কেন, আমি তো তাকে অভিনন্দন জানাবো এবং তাদের পাশে থাকবো। রাইট। বাঁধন, একটা প্রশ্ন আমার সবাইকেই করি, সেটা হচ্ছে গত কয়েক মাস ধরে বিচ্ছিন্ন হয়েছে যারা জুলাই বিপ্লবে একাট্টা ছিল, সেটা এক ফেসবুক বা ইউটিউব, মানে ইনফ্লুয়েন্সার বলি, কন্টেন্ট ক্রিয়েটর বলি, বা যারা অ্যাক্টিভিজম করেছে, তাদের ভেতরে এক ধরনের মত পার্থক্য প্রচন্ড ভাবে তৈরি হয়েছে। এবং তোমাদের ভেতরে কতটা শিল্পীরা এক আছে সেটা তো আমরা দেখতেই পাই। সো এই বিভেদটা কেন বলে মনে করো, যে একটা প্রসঙ্গে সবাই এক হলো কিন্তু তার ৮-৯ মাস যেতে না যেতেই আবার সবাই নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করছে? আমি বুঝি নাই, মানে কারা আমি যদি ঝগড়াঝাটি আরো একটু করছে? যারা স্পেসিফিক জুলাই ভাবে বলি, বিপ্লবে ধরো ছিল? অ্যাক্টিভিজমে পিনাকি ভার্সেস শাহেদ আলম, যেখানে এনসিপির অনেক সদস্য বিএনপির সাথে খুবই একসাথে ছিল, তাদের ভেতরে একটা বিশাল দ্বন্দ্ব, বিশাল পার্থক্য, আচ্ছা, একজন এগুলো আরেকজনকে এগুলো আগায় দিচ্ছে। ভাইয়া, এই এগুলো যে এই ভাইয়া ডিবেট, একান্তই, একান্তই পলিটিক্যাল মুভ। সো এগুলো নিয়ে আমি কোনো পলিটিক্যাল মুভ। মন্তব্য করতে চাই না।
এগুলো একান্তই পলিটিক্যাল মুভ। এটা এটা যেই যে রাজনৈতিক দলের এক একটা পলিটিক্যাল মুভ থাকে। হ্যাঁ। আলটিমেটলি দিন শেষে সবাই এক। আমি আমার আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এত বছর ক্ষমতার কাছাকাছি থেকে, যে আলটিমেটলি সবাই সবার আত্মীয়, সবার সাথে সবার ছেলে মেয়ের বিয়ে হয়। মাঝখান থেকে ধরেন অসহায় নিরীহ মানুষগুলো মারামারি করে অস্থির হয়ে যায়, কিন্তু তারা তারা একসাথে বিরিয়ানি খায় এন্ড বিদেশ ঘুরতে যায়। তো এগুলো মানুষ দেখানো কিছু ব্যাপার থাকে, স্টান্টবাজি থাকে। এটা পলিটিক্যাল মুভ, এবং পলিটিক্যাল সব মুভের সাথে তো আসলে সবসময় আপনি একমত হতে পারবেন না। রাইট, তার মানে এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার কারণ বলে মনে করছো না? না না, এটা এটা কিছুটা অনেকটা অনেক সময় তো এটা বানানোও হয়, মানে ধরেন একটা ফেক ইমেজ ক্রিয়েট করা হয়। হ্যাঁ, 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 যেহেতু অ্যাক্টিভিস্টের কথা উঠছিল, আমি এর আগে ঢাকায় একটা শোতে তোমার প্রশ্ন করেছিলাম, সেটার একটা মানে আপডেট প্রশ্ন করতে চাই। যেমন পিনাকি ভট্টাচার্য তোমার সম্পর্কে বলেছিল, খুবই কটু কথা বলেছিল। এর পরবর্তীতে পিনাকি ভট্টাচার্যের মুখেই আবার তোমার সম্পর্কে দারুণ প্রশংসার দুটো কন্টেন্ট আমরা দেখেছি। এবং তো ওনার সাথে মানে কি উনি মানে আমার কি সাথে জাদুকর, মানে এটা এই 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 ট্রানজেকশনটার কারণটা কি? হ্যাঁ, ভুল বোঝাবুঝি ছিল এটার আগে, মানে কারণ তোমার ব্যাখ্যাটা কি? এটার কারণ এটার কারণ আমার সততা। সততা? ডেফিনেটলি। আচ্ছা, আচ্ছা। সে যেটা যেহেতু দেখতে পেয়েছে অন্যরা হয়তো দেখতে পায়নি, সে দেখতে পেয়েছেন। আগের আগের গুলো ভুল বোঝাবুঝি ছিল, যে আগের। না না, ভুল বোঝাবুঝির কিছু নাই। সে বলেছে যে আমি আমি ইলেকশন ক্যাম্পেইন কেন করছি, তো হ্যাঁ, বাঁধন তুমি ইন্ডিয়া চলে যাও। হি ওয়াজ রাইট দেন, মানে এটা এরকম না সে তখন ভুল বলেছে। আমি যে বলছি পদ্মা সেতু বানাইছে ভালো করছে, তো সে তখন কি বলবে? সে যেহেতু এই দলের প্রতি ক্ষিপ্ত ছিল, তো সে এটা হুম, বলেছে। তার ওই ওই কথাও, তার ওই স্টেটমেন্টও ভুল না। রাইট। শেষ দুটি প্রসঙ্গ, এখন অনেকেই অনেককে অনেক রকম গোয়েন্দা বিভাগের সদস্য হিসাবে সবাই নির্বাচিত করে দিচ্ছে, থাকুক না থাকুক। তুমি আবার এটা নিয়ে মকারি করেছো যে আমি মোসাদের লোক, আমি রয়ের লোক, হুম। আমি আইএসআই এর লোক। সো মানে এই হঠাৎ করে এটা নিয়ে সরব, মানে তোমাকে কোন কোন ট্যাগ লাগানো হয়েছে? প্রথমে তো আমি যখন খুফিয়া করি, তখন আমাকে রয়ের এজেন্ট বলা হয়েছিল। তারপর যখন জুলাইয়ের অভ্যুত্থানে আমি অংশগ্রহণ করি, তখন সিআইএ এর এজেন্ট এবং ইউএসএআইডি টাকা খেয়েছি এটা বলেছে। তারপর মুসাদের এজেন্টও বলেছে। তারপর জামাতের এজেন্ট বলেছে, যেহেতু জামাতের আমিরের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তারপরে ঘুরে ফিরে আবার রয়ের এজেন্ট হয়ে গেছি, বিকজ আমি বলেছি ইলেকশন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চাই। তো এখন ধরেন এটা শিফট হতেই থাকছে, খুবই হাস্যকর। তো আমার কাছে ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয়েছে, তাই আমি মানে এটাকে আসলে এইভাবে প্রেজেন্ট করেছি। আচ্ছা, তার মানে কোনো দেশীয় কোনো রাজনৈতিক দলের প্রতি তোমার এখন পর্যন্ত আস্থা তৈরি হয়নি? একটু ক্লিয়ার করবা? না, এখনো তৈরি হয়নি, কারণ আমি এখনো কারো কোনো পারফরমেন্স ওইভাবে দেখিনি। আমি মানে বিএনপি, আমার মনে হয় জামাত, এনসিপি, তারা তিনজনই তো জামাত খুব তো প্রশ্নই সক্রিয়। ওঠে না, জামাত তো প্রশ্নই ওঠে না, জামাত প্রশ্নই ওঠে না। আর বা যে কোনো ইসলামিস্ট দল যারা আসলে নারীর অধিকারের ব্যাপারে কিংবা মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানকে পরিষ্কার করতে পারে না, তাদের ব্যাপারে তো প্রশ্নই ওঠে না। কিন্তু বাকিটা আমার কাছে মনে হয় যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যখন গঠন হবে, নির্বাচিত একটা সরকার যখন আসবে, তখন তাদের অবস্থান দেখে বোঝা যাবে যে আসলে ওই দলের উপর আমরা আস্থা রাখতে পারি কিনা। বাট আমার কাছে মনে হয় যে যে কোনো সরকারই ভালোভাবে পরিচালিত হয় যদি তাকে সবসময় প্রশ্নের মুখে রাখা যায়। তাকে প্রশ্ন করতে পারার ক্ষমতাটা জনগণের থাকার দরকার আছে, যেটা শেখ হাসিনার আমলে আসলে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা আমরা সবাই ভেবেছিলাম যে বলে তো কোনো লাভ নাই, সো আলটিমেটলি কি হবে। তো ওই ওই জায়গায় যাতে আমরা আর পৌঁছে না যাই। রাইট। তো নির্বাচন কবে নাগাদ দেখতে চাও, বাঁধন? ডিসেম্বর টু ফেব্রুয়ারি। এর বাইরে যাতে না যায়। মানে ব্যাপারটা হয়ে গেছে যে নির্বাচন খুব দ্রুত চাইলে তুমি এই সব রয়ের এই, এজেন্ট। হ্যাঁ, আবার একটু ডিলে চাইলে আবার কি সমস্যা। তার মানে তুমি দ্রুত, এবং আমরা আসলে গত 16 বছর তো নির্বাচনে অংশ বা ভোট দিতে পারি নাই, সুতরাং এই চাওয়াটা হুম। খুব স্বাভাবিক। তো
তো আমি আজকে ছাড়ছি আজকের আলোচনা এবং এশামাডারের জন্য শুভকামনা জানাচ্ছি। এশামাডার উপলক্ষে আর তোমার আসলে প্রসঙ্গ অনেক থাকে, তুমি এত আলোচিত এবং এত সমালোচিত থাকো প্রত্যেকটা সময়, সো প্রশ্ন অনেক থাকে। তো এশামাডার নিয়ে নিশ্চয়ই তুমি আশাবাদী এবং ছবিটা দেশে দেশের বাইরে সবাই দেখবে। তো তোমার হ্যাঁ, দর্শকদের কিছু বলার থাকলে প্লিজ বলো। আমি আমি অবশ্যই অনেক আশাবাদী আমার সিনেমাটা নিয়ে। তানভীর ভাই, আমাকে যারা দেখছে আমি তাদেরকে অনুরোধ করব, যারা আমাকে ভালোবাসেন তারা হলে এসে সিনেমাটা দেখেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করেন। আর যারা আমাকে ভালোবাসেন না, অপছন্দ করেন, তারাও আসতে পারেন আমার সম্পর্কে বাজে মন্তব্য লেখার জন্য। এটা একটা সুবর্ণ সুযোগ, আপনারা সিনেমাটা দেখে নানান রকমের বিশ্লেষণ আপনারা লিখতে পারবেন। সো তাও আপনারা আসেন। সো মানে সবাই আসেন, এসে হলে সিনেমাটা দেখেন। এবং আমার সিনেমার সাথে আরো যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে আমি বলবো যে সবগুলোই অনেকদিন ছুটি আছে, তো সবগুলোই দেখার চেষ্টা করেন, কারণ সবাই অনেক কষ্ট করে সিনেমা করে। আর একটা সিনেমার পিছনে আসলে অনেকগুলো মানুষের শ্রম থাকে। সেইটাকে শ্রদ্ধা জানিয়ে হলেও আসলে আমাদের বাংলা সিনেমার পাশে দাঁড়ানো উচিত এবং দর্শকদেরই দাঁড়ানো উচিত। তো দর্শকদের প্রতি আমার আমন্ত্রণ থাকলো হলে এসে সিনেমা দেখার।